বাংলাদেশ এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে এই কথা শুনে অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছুই নেই। আসুন জেনে নেই কিভাবে নাজমুল হোসেন শান্তর দল এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে তার সমীকরণ। বাংলাদেশ এবছর টি-20 বিশ্বমঞ্চে সবচেয়ে সফল। এবারই আমাদের টাইগাররা সর্বোচ্চ 3টা ম্যাচ জয় পেয়েছে। যেভাবেই জয় আসুক এসেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ব্যাটারদের ব্যাটে রান নেই, এগুলো কোনো বিষয়ই না। জয় তো এসেছে, তাই তো স্বীকার করা ছাড়া উপায় কিন্তু নেই। বাংলাদেশ সুপার 8-এর প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হেরেছে, তার মানে বৃষ্টির জন্য শান্তরা হেরেছে। যদি প্রশ্ন করা হয় উত্তরটা কিন্তু এটাই আসবে, অস্বীকার করারও উপায় কিন্তু নেই। বৃষ্টি না আসলে শান্ত সাকিবরা আমাদের ম্যাচ জিতিয়ে দিত দুর্দান্তভাবে, তার হলো কই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ভারতের সাথে ওখানেও হাতুরু সিংহের দল হেরেছে আম্পায়ারের কারণে। ওই নো বলটা যদি হতো তাহলে হয়তো শান্তর দল বড় উইকেট ব্যবধানে ভারতকে হারিয়ে দিতে পারত। এখানেও শান্তরা ভাগ্যের কাছে ব্যর্থ। এখন আসা যাক কিভাবে টাইগাররা সেমিফাইনাল খেলবে। ওই যেভাবে হয় আর কি, সমীকরণটা একেবারে সোজা, পানির মতন, মিলে গেলেই ছক্কা, মানে সেমিফাইনাল আর কি। বাংলাদেশ প্রথম 2 ম্যাচ হেরেছে, তাদের হাতে আছে মাত্র একটা ম্যাচ, সেটা আফগানিস্তানের বিপক্ষে। ভারত 2 ম্যাচের 2 ম্যাচই জিতেছে, তার মানে এখান থেকে ভারত সেমিফাইনালে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। ওদিকে আফগানিস্তান আবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসও গড়ে ফেলেছে। তাহলে আফগানদের 2 ম্যাচে 2 পয়েন্ট, অস্ট্রেলিয়ারও তাই। ভারতের সাথে অস্ট্রেলিয়া যদি হারে আর টাইগাররা যদি রশিদ খানদের বড় একটা ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে খেল খতম, এক লাফে সেমিফাইনাল আর কি। সমীকরণটা এমনই, খুব সহজ। এমন সমীকরণ এখনই নয়, প্রতিটা বিশ্ব আসরে টাইগারদের জন্য আমাদের মেলাতে হয়। তবে শেষ পর্যন্ত সব সমীকরণের হিসাব চুকিয়ে সবার আগেই আমাদের স্বপ্ন দেখানো সোনার ছেলেরা এয়ারপোর্টের ফ্লাইট ধরে। তবে এবার মিলবে কি আমাদের এমন সমীকরণ? যদি না মেলে তাহলে অবাক হওয়ারও কিছু নেই, থাকার কথাও নয়। কারণ এবারই যে আমরা বিশ্ব আসরে সেরা সাফল্য পেয়েছি, এই গল্পই আমাদের হয়তো পরের বিশ্বকাপ পর্যন্ত আশা দেখাবে। এটাই কম কি? রেজাউল করিম, কালবেলা।